এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহনা পারভিন। ঢাকায় পুলিশের উপর বর্বর হামলার প্রতিবাদ ও অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। গতকাল দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে আবাসিক হলগুলো ঘুরে পুনরায় জোহা চত্বরে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ মিছিল শেষে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফাহিম রেজা বলেন, বিপ্লবের পরবর্তী সময়ে এসে নানা ছদ্মবেশে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সাবাক কায়েম করার চেষ্টা করছে। 2013 সালে তারা যে বিচার বহির্ভূতভাবে রাজনৈতিক ব্যক্তিবর্গের জন্য ফাঁসির মঞ্চ কায়েম করেছিল, ঠিক সেভাবেই ধর্ষণের দায় ইউনূস সরকারের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। ছাত্র জনতা যতদিন রাজপথে আছে, এই আওয়ামী লীগ ও শাহবাগীদের উদ্দেশ্য পূরণ হতে দেবে না। রাজশাহীর বাগমারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই। গতকাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার নাহিদ হোসেন। বিএসটিআই এর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়দ আহমেদ জানান, চিকাবাড়ি বাজারে অবস্থিত বিহেড ফুড অ্যান্ড অয়েল মিল নামের একটি প্রতিষ্ঠান সয়াবিন তেল, আটা, সিনথেটিক ডিটারজেন্ট পাউডার, মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া উৎপাদন ও বিক্রি করছিল। বিএসটিআই এর মান সনদ না নিয়ে প্রতিষ্ঠানটি বিভিন্ন পণ্য উৎপাদন এবং লেভেলে বিএসটিআই এর মানচিহ্ন অবৈধভাবে ব্যবহার করায় 2 লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া নন্দনপুরে অবস্থিত শাফি ট্রেডার্স নামিদামি প্রতিষ্ঠানের পণ্যের লেবেল নকল করে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে নুডলস, সিনথেটিক ডিটারজেন্ট পাউডার, মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া মোড়কজাতকরণ ও বিক্রি করছিল। এই প্রতিষ্ঠানটিকে 25,000 টাকা জরিমানা করা হয়। এ সময় প্রায় 4 লাখ পিস অবৈধ নকল লেবেল ও প্যাকেট আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। নওগাঁ সাপাহারে উপজেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্য মূল্যে তরমুজ বিক্রয় কেন্দ্র চালু করা হয়েছে। গতকাল শহরের 0 পয়েন্টে দোকানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ। এ সময় জানানো হয়, খোলা বাজারে গ্রীষ্মকালীন ফল তরমুজ বিক্রির ক্ষেত্রে অসাধু চক্র অধিক মুনাফার আশায় অস্থির করে তোলার চেষ্টা করে। তাই আগে থেকেই বাজার তদারকি ও উদ্যোক্তার মাধ্যমে ন্যায্য মূল্যে ভোক্তার কাছে তরমুজ বিক্রির নিশ্চিত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দোকানটি উদ্বোধনের পর থেকে 35 টাকা কেজি দরে তরমুজ বিক্রি করা হচ্ছে। বগুড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন যুব ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে 150 জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মাটিডালি বিমান মোড়ে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি লিটনের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সাইরুল ইসলাম। এ সময় তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে। সবাই একসাথে কাজ করলেই আমাদের দেশ সোনার বাংলায় পরিণত হবে। নওগাঁ সাপাহারে চলতি মৌসুমে 9,280 হেক্টর বাগানে আম উৎপাদন হচ্ছে। ইতোমধ্যেই গাছে আমের গুটি দেখা দিতে শুরু করেছে। উৎপাদন ধরে রাখতে চাষিদের সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। এ নিয়ে এখন শুনুন আমাদের নওগাঁ সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। নওগাঁর সাপাহারে উৎপাদিত আম্রপালি জাতের আম বরেন্দ্র অঞ্চলের সুখ্যাতি এনে দিয়েছে। এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে সুমিষ্ট ল্যাংড়া, নাগফজলি, বাড়ি ফুর ও গৌরমতি আমের উৎপাদন। চলতি মৌসুমে গাছে মুকুল আর আমের গুটি বেশ আশাবাদী করে তুলেছে বলছেন চাষিরা। মুকুল আসছে, আমও মানে ফুটে গেছে। গত বছরের থেকে এবার আমের ফলনটা একটু বেশি, গাছের কোয়ালিটি দেখে আর কি ফলন। সবচেয়ে বেশি রূপালিটা এখানে হয়, তার পাশাপাশি বাড়িফোর, তারপর গৌরমতি। এবার একটা বাগানে প্রচুর মুকুলের দানাও হয়েছে। আশা করি সামনে যদি আবহাওয়ার কোনো প্রতিকূল যদি না থাকে, পরিস্থিতি থাকে, তো এবার আমের বাম্পার ফলন হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। মুকুল থেকে আমের গুটি দেখা দিতেই বাড়তি পরিচর্যার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতাউর রহমান সেলিম যেমনটি বলছিলেন, কৃষক ভাইদেরকে অনুরোধ করব, কোনো সমস্যা না থাকলে কিছু দেওয়ার দরকার নেই। যদি শোষক পোকা, হপার পোকা, উকুন পোকা, এই টাইপের পোকার আক্রমণ যদি দেখা দেয়, তাহলে অবশ্যই একটা ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ, একটা ম্যানকোজেব গ্রুপের ওষুধ, একটা অ্যাবামেকটিন গ্রুপের ওষুধ, এই 3 প্রকারের ওষুধ স্প্রে করতে হবে।
ফুল অবস্থায় যেন আমরা গাছে স্প্রে না করি, সবাই সতর্ক থাকি, নিয়মিত জমি পরিদর্শন করি। চলতি মৌসুমে সাপাহার থেকে প্রায় ২৫০০ কোটি টাকার আম বিক্রির আশা করা হচ্ছে। শফিক ছোটন, নওগাঁ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 37%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 6টা 16 মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4টা 56 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে। বাংলাদেশ বেতার।